আমি যেহেতু আমার দৈনন্দিন কাজ কি রান্নাবাড়া করছি, বাসায় কি কাজগুলো করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এখন আসি আসল কথায়। নিজের ভিডিও শেয়ার করলেই তো হবে না, পাশাপাশি অন্যের ভিডিও দেখতে হবে। আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমেই ব্লগ ভিডিও যারা 3.5 মিনিটের ব্লগ ভিডিও, 4-5 মিনিটের ব্লগ ভিডিও ছাড়ে, আমি কিন্তু সবসময় সেই ভিডিওগুলোই দেখি এবং সম্পূর্ণই দেখি। আর এখন দেখতেও ভালো লাগে, বিরক্ত লাগে না। যে কোনো ধরনের কাজ যদি এনজয় করা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে সেই কাজগুলো করা যায়, সেই কাজে কোনো বিরক্তি চলে আসে না। তো আমি ব্লগ ভিডিও দেখতে দেখতে বিভিন্ন ধরনের বিভিন্ন জনের ভিডিওগুলো সামনে আসে, সেগুলো দেখি। সেই ভিডিওতে কিন্তু তারা রান্না বাড়া করে, বিভিন্ন মজার মজার রান্না করে, আর সেগুলো দেখে কিন্তু মাঝে মাঝে মন চায় এটা খাই ওইটা খাই ওইটা বানাই। বাইরে থেকে কাজ করে আসার সময় রাস্তায় দেখলাম পুঁইশাক আছে। আর গতকালকে একটা ব্লগ ভিডিওতে দেখছি একটা আপু খুব সুন্দর করে পুঁইশাক মাছের মাথা দিয়ে রান্না করছে। পরে চিন্তা করলাম আমার ফ্রিজেও তো মাছের মাথা আছে, তাহলে আমিও পুঁইশাক নিয়ে যাই, আজকে রান্না করি। এই জন্য আসার সময় রাস্তা থেকে পুঁইশাক নিয়ে আসছি। আর তোমরা তো জানোই, কালকে আমার যারা ভিডিও দেখছো তারা তো জানো আমার প্রচুর পরিমাণে ঘাড় ব্যথা ছিল। কমেন্টে একজন বলছে বালিশ রোদ্রে শুকিয়ে দিয়ে সেগুলো ঘাড়ে সেকা দিলেই নাকি ঘাড় ব্যথা চলে যায়। পরে তো তোমরা দেখতেই পেলা, আমি বাসায় এসেই বালিশটা আগে রোদ্রে দিছি, রোদ্রে দিয়ে আগে ঘাড়টা সেকা দিয়ে নিলাম। অলরেডি যেহেতু 4:30 বেজে গেছে, একটু পরে ইফতার শুরু হয়ে যাবে, এই জন্য তাড়াহুড়ো করতেছিলাম যাতে তাড়াতাড়ি ইফতারের আগেই রান্নাটা শেষ করে ফেলতে পারি। আর এই যে দেখো পোশাকগুলো খুবই সুন্দর ছিল, ছোট ছোট পাতা ছিল। আর এই পোশাকগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। আমার মতো কার কার পুঁইশাক খুবই পছন্দ অবশ্যই কমেন্টে কিন্তু জানাবা। আমার কিন্তু পুঁইশাক দারুণ পছন্দ, পুঁইশাক যেভাবেই রান্না করা হোক আমার খুবই ভালো লাগে খেতে। আর এইদিকে দেখো, এই যে আমি সব কিছু ওয়াশ টুয়াশ করে একদম রান্না বসিয়ে দিছি। এই যে মাছের মাথাটা ছিল এটা আগে ভুনা ভুনা করতেছি, এইটা আগে কষিয়ে তারপরে পুঁইশাকগুলো দিয়ে দেবো। পুঁইশাকগুলো ধুয়ে নিছি অলরেডি। আর তোমরা তো জানোই সব কিছু একদম ভিডিওতে দেখানো সম্ভব না, এর ভিতরে সব কিছু কাটাকাটি করে কিন্তু আমি আমার বাসাটাও ঝাড়ু টাড়ু দিছি, সব কিছু গোছাইছি। ছাদের উপরে জামা কাপড় ছিল সেগুলোও নিয়ে আসছি। আর সব কাজ তো ভিডিওতে দেখানো সম্ভব না, ওইগুলো এই জন্য ভিডিওতে আনতে পারি নাই। আর এই যে দেখো আমার কিন্তু মাছ কষানো হয়ে গেছে, মাছের মাথা কষানো হয়ে গেছে, এখানে পুঁইশাক দিয়ে দিলাম। আর পুঁইশাকের বাইরে যে দাম, ছোট একটা আটি, এটার দামই 30 টাকা নিচ্ছে। দেখো একটুটুকু হয়ে গেছে, অন্য দিন কিন্তু পুঁইশাক আনলে একদম কড়াই ভরে যায়। আজকে কেন জানি পাতাগুলো একদম ছোট ছোট ছিল। আর অবশ্য মনে হয় খেতে ভালো লাগবে, এগুলো নাকি ক্ষেতের ছিল। আমরা ছোট ইউজার, আমাদের কিন্তু ডেইলি লং ভিডিও ছাড়তে খুবই কষ্ট হয়, ডেইলি ভিডিও বানাতে হয়। আর তোমরা তো যারা লং ভিডিও নিয়ে কাজ করো তারা তো জানো একটা লং ভিডিও বানাতে কতগুলো করে ভিডিও নিতে হয়, সব ধরনের কাজের ভিডিও নিয়ে আস্তে আস্তে সেগুলো এডিট করে তারপরে আর এত কষ্ট করে ভিডিও বানিয়ে সেই ভিডিও তোমরা যদি না দেখো, লাইক কমেন্ট না করো, তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। কিন্তু তোমরা ইদানিং যাবৎ আমার ভিডিওতে খুবই সাড়া দিচ্ছ, এই জন্য খুবই ভালো লাগতেছে। আমার কষ্ট হলেও কিন্তু আমি ডেইলি ভিডিও ছাড়তে চেষ্টা করতেছি। আর দেখো কথা বলতে বলতে আমার রান্না শেষ।